সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমি প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ রব্বুল আলামিন একটি আনন্দ ঘন উপলক্ষকে কেন্দ্র করে আমাদেরকে এখানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ আমাকে এবং আমার পূর্বে আমাদের অন্যান্য সাথী এবং নেতৃবৃন্দকে জিন্দাম থানার লৌহ প্রাচীর থেকে মুক্ত করে আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনারা দেশের বিভিন্ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের সাথে মিলিত হওয়ার জন্য, আমাদের সাক্ষাৎ করার জন্য আমাদের সাথে আপনারা কষ্ট স্বীকার করে আজকে এখানে এসেছেন। এখানে আসার পরেও অপ্রতুল ব্যবস্থাপনার কারণে আপনাদেরকে কিছুটা ভোগান্তির শিকার হতে হয়েছে। সেজন্য আমি প্রথমে আপনাদের কাছে সেজন্য দুঃখ ও ক্ষমা প্রার্থনা করছি, দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের শুকরিয়া আদায় করছি যে আপনারা এই কষ্টটুকু হাসি মুখে বরণ করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আমরা বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয়, আমাদের এই পাক ভারত উপমহাদেশে বিশেষ করে আমাদের পূর্বসূরি আকাবির আসলাফ এবং পর্যায়ক্রমে ইসলামের যে সংগ্রামী সাধকদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় আমরা একটা পর্যায়ে এসে এখন বর্তমানে উপনীত হয়েছি। বিগত এই 2021 সালের এপ্রিল মাস থেকে শুরু হওয়া একটা ঝড় আমাদের বাংলাদেশের আলেম সমাজের উপর দিয়ে বয়ে গিয়েছে। আর এই ঝড়টা আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের উপর দিয়ে সবচেয়ে বেশি গিয়েছে। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের দুজন নায়েবে আমির আর মহাসচিব থেকে নিয়ে শুরু করে আরো 4 জন যুগ্ম মহাসচিব, মোট আমরা 5 জন মহাসচিবের কাতারে, আর নায়েবে আমির 2 জন, 7 জন। এছাড়া আরো কেন্দ্রীয় দায়িত্বশীলগণ, মহানগর বিভিন্ন জেলার দায়িত্বশীলরা আমরা কারারুদ্ধ হয়েছি। তো এই ত্যাগ এবং কোরবানি, এটা আমাদের জায়গা থেকে, আমি আমার ব্যক্তিগত বলি যে আমার ঈমান এবং আমলের দুর্বলতার জায়গা থেকে এটা আমি বড় কোরবানি। যেহেতু আমরা দুর্বল মানুষ, তো এই দুর্বল মানুষের জন্য এই বোঝাটাই অনেক ভারী। একটা ছোট্ট গাধার পিঠে, যে গাধাটার ওজনই হলো মনে করেন 20 কেজি 30 কেজি গাধার পিঠে যদি 2 মনের বস্তা চাপায় দেওয়া হয়, সেটা তার জন্য অনেক ভারী হয়ে যায়। আবার এই বোঝাটাই যদি আপনি হাতির পিঠে দেন, হাতির জন্য এটা কিছু। আমরা ছোট, দুর্বল, সেই হিসেবে আমাদের জন্য এই কষ্টটাই অনেক তীব্র, অনেক যন্ত্রণাদায়ক মনে হয়েছে। তবে এটা উপলব্ধি করেছি যে আমাদের চেয়ে অনেক অনেক বেশি ত্যাগ এবং কোরবানি স্বীকারকারী, অনেক বেশি জুলুম এবং নির্যাতনের শিকার বহু মানুষ তারা আমাদের বাংলাদেশের বিভিন্ন কারাগারে অন্তরীণ আছে, আর সারা পৃথিবীব্যাপী আছে, যাদের তুলনায় আমাদের কষ্ট, আমাদের যন্ত্রণা এবং আমাদের উপর পরিচালিত নির্যাতনটা অনেক ক্ষুদ্রই ছিল। কিন্তু আমরা দুর্বল হওয়ার কারণে আমাদের এই কষ্টটাই আমাদের জন্য অনেক বেশি ভারী মনে হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আফিয়াতের দোয়া করি এবং আফিয়াতের দোয়া চাই যে আল্লাহ যেন আমাদেরকে আফিয়াতের সাথে তার দ্বীনের খিদমত, দ্বীনের কাজে অব্যাহতভাবে ভূমিকা রাখার তৌফিক দান করেন। আমিন। কারাগারের এই সময়টা, এটা শুধুমাত্র আসলে বন্দিশালা নয়, এটা নিজের অতীতের কার্যকলাপকে পুনর্মূল্যায়ন করার একটা খুব সুন্দর অনুকূল পরিবেশ।
সবচেয়ে বড় তো হলো যে এখানে একাকিত্বের একটা, নির্জনতার একটা সুযোগ সৃষ্টি হয়। সে একাকিত্ব এবং নির্জনতায় মালিকের সাথে সম্পর্ক উন্নয়ন করা একটা মাওকা সৃষ্টি হয়। আমার শেষ পর্যন্ত দুঃখ এবং আফসোস এটাই ছিল যে সেই পথেও আমি কোনো আসলে উন্নতি করতে পারি না। খুব হতাশা লাগতো এই জায়গাটাতে আমার কাছে, যে আল্লাহকে যে বেশি মহাব্বত করবো বা আল্লাহর মহাব্বত পাবো, নিজের মধ্যে তার কোনো উপলব্ধি আমি সৃষ্টি করতে পারলাম না। এরকম একটা ব্যর্থতার প্রাণী নিয়ে আমাকে কারাগার থেকে বের হয়ে আসতে হয়েছে। শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জীবনী কারাগারের থেকে আমার পড়ার সুযোগ হয়েছে। পূর্ণ না, মোটামুটি এখান থেকে সেখানে যাওয়ার পথে কখনো কোনো বইপত্র পাওয়া গিয়েছে, পড়েছি। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একবার তো প্রথমে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির সাথে মালটার কারাগারে 4 বছরের কিছু বেশি সময় সেখানে কারাবন্দী ছিলেন। এরপরে আবার 2.5 বছর কারাবন্দী ছিলেন। এরপরে আবারও এরকম 3-4 বারে মোটামুটি পরবর্তী সময়গুলো এই 1.5 বছর, 2 বছর, 2.5 বছর এরকম করে 2 বার ছিলেন। তো শেষে উনি একটা জায়গায় ওনার হায়াতের মধ্যে এসেছে যে উনি বলতেন যে আমার কাছে এখন আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের কারামুক্তির জন্য দোয়া করতেও ভালো লাগে না। কেন ভালো লাগে না হুজুর? তিনি বলতেন যে এই কারা প্রকোষ্ঠের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাআল্লুকের ক্ষেত্রে এতটা তারাক্কি এবং এতটা উন্নতি অনুভব করতেছি, এই জন্য যে এখন যদি দোয়া করি যে আল্লাহ আপনি কারাগার থেকে বের করে দেন, তাহলে তো হয়তো এই স্বাদ এবং অনুভূতি আর থাকবে না। বাকি একটা জিনিসই শুধু উনি বলেন যে একটা জিনিসেরই অভাব অনুভব হয়, সেটা হলো কারাগারে থাকলে বুজুর্গদের সাথে, বড়দের সাথে সাক্ষাতের সুযোগ হয়। তো সেটারও একটা বিকল্প ছিল, বলেন যে চিঠিপত্র লিখি, চিঠিপত্রের জবাব আসে, এতে সাক্ষাতের অর্ধেক কাজ সেরে যায়। তো আর হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্কের এমন উন্নতি কারাগারে তিনি লাভ করেছেন। শাইখুল ইসলাম হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহের কথা বলতেছি, বলেন যে বাইরের জীবনে কখনোই এমনটা অনুভব হয় না। তো এইটা করার পর থেকে শেষ পর্যন্ত আমার মধ্যে এই তীব্র অনুভূতি বা এরকম একটা দুঃখ বোধ ছিল যে এরকম কোনো কিছুই তো অনুভব করতে পারলাম না। ন্যূনতম যে সামান্য একটু উন্নতির এহসাস হবে সেটাও হয় না। তো এটাকেই, যন্ত্রণাটাকেই মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা বলবো যে আল্লাহ ওই সাধু তো পেলাম না, তো এখানে কোনোভাবে আপনি পোষায় দিয়ে চেষ্টা করলাম, আপনার মহব্বত এবং ভালোবাসা কামনা করলাম, মেহনত করতে পারিনি। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন তার ভালোবাসার কিছু ফোঁটা, কিছু বৃষ্টি আমাদের উপর বর্ষণ করেন, আমাদের জীবন শুদ্ধ করেন।